নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের রুই মাছের ডিমের একটা রেসিপি করে দেখাবো। রুই মাছের ডিম নিয়েছি আমি 250 গ্রাম মতো, আর আমি 6-7টা কাঁচা লঙ্কা, 8-10টা রসুন আর আদা, এগুলো আমি হামানদিস্তাতে একটু ছেঁচে নেব। এবার কড়াই বসালাম, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ 3টে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এবার আদা রসুন যেটা আমি ছেঁচে রেখেছিলাম হামানদিস্তাতে সেটা দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিলাম। এবার ভালো করে কষাতে হবে। আমি সামান্য নুন দিয়েছিলাম, ওটা ক্যামেরায় ওঠেনি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম, আর হলুদ 1/2 চামচ। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা শুকিয়ে যাচ্ছিল বলে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। রুই মাছের ডিমটা আমি ভাজিনি, এর ভেতরে দিয়ে আমি যদি ওপরে ঢাকা দিয়ে রাখি, ডিমটা ভেতরেই ভাপে সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর খুলে আমি আবার উল্টে দেবো, তাহলে এবার উল্টো দিকটাও ভালো করে হয়ে যাবে। হয়েই গেছে ভাপে সেদ্ধ। এবার আমি খুন্তি দিয়ে ডিমটা ছোট 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 করে কেটে নিলাম। ভালো করে ভেঙে নিতে হবে, দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। আর আমি কিউব করে একটা বড় পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা ক্যাপসিকামও আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এবার ভালো করে কষতে হবে, ভাজতে হবে। এবার একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। নুন আর সামান্য চিনি দিয়েছিলাম। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। একটু গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে এটা তাড়াতাড়ি মজে যাবে। এটা রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগবে খেতে। ডালের ভাজা হিসাবেও খাওয়া যায়।